বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা শুরুর ২-৩ মিনিট আগে খোদ পরীক্ষা নিয়ন্ত্রকের মোবাইল থেকেই পরীক্ষা কেন্দ্রের বাইরে চলে যেত প্রশ্নপত্র। পরে পরীক্ষার্থীদের কাছে থাকা অত্যাধুনিক ডিভাইসে একের পর এক উত্তর বলে দিত একটি চক্র। বিনিময়ে নিত লাখ লাখ টাকা। এ চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ বলছে, যারা পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন তাদের বিষয়ে তদন্ত চলছে। মহিম মিজানের প্রতিবেদন। নিশ্চিত জীবনের আশায় অধিকাংশ তরুণের লক্ষ্য একটি সরকারি চাকুরি বাগানো। সোনার হরিণ সম সেই চাকুরি বাগাতে নানান ছলচাতুরির আশ্রয় নেয় প্রার্থীরা। প্রযুক্তির মাধ্যমে নিয়োগ পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে থাকা প্রার্থীদের প্রশ্নের উত্তর বলে দিত। এজন্য তারা ছোট এই ডিভাইসগুলো চাকরি প্রার্থীর কানের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হতো, বাইরে থেকে বোঝার কোনো সুযোগ নেই। ডিবি পুলিশ বলছে, পরীক্ষা শুরুর ২-৩ মিনিট আগেই খোদ পরীক্ষা নিয়ন্ত্রকের কাছ থেকে প্রশ্নপত্রে ছবি পেয়ে যেত চক্রটি। তারা কানের মধ্যে এরকম একটা বল থাকে, এই কানের মধ্যে এরকম একটা বল থাকে। এই যে বলটা কানে দেয় অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তারা একটা এই যে সিম রাখবে। অর্থাৎ যখনই ওইখান থেকে বাহির থেকে টেলিফোনটা করবে, টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে। মানে অনেক লোক থাকে, অর্থাৎ কে বাংলা সলভ করবে, ইংলিশ সলভ করবে, ৫ মিনিটের মধ্যেই তারা এটা সলভ করে ফেলে। এবং সেটা পরীক্ষা শেষ হলে এই কানের মধ্যে ঢোকে এটা চলে আসছে, রাউটার এটা চলে আসছে, বলটা চলে আসছে। এই চাকরি প্রত্যাশীর প্রত্যেকের কাছ থেকে নেওয়া হতো ৫ থেকে ৬ লাখ টাকা। যেসব পরীক্ষা নিয়ন্ত্রকের মোবাইল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাদের বিষয়ে তদন্ত চলছে। এমনকি তদন্ত চলছে এই পদ্ধতিতে পরীক্ষা দিয়ে চাকুরিরত রয়েছে এমন কর্মকর্তা কর্মচারীদের বিষয়েও, জানালেন গোয়েন্দা কর্মকর্তা। যে সকল শিক্ষার্থী টাকা দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা অথবা টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেন, যদি আমরা এ ধরনের তথ্য প্রমাণ পাই, আমরা মনে করি যে টাকা দিয়েছেন তাকেও আমরা ধরবো, আর যা টাকা নেই তাকে তো আমরা ধরবোই। সংবাদ সম্মেলনে অসাধু উপায় অবলম্বন করে চাকরি না খুঁজতে অভিভাবক সহ চাকরি প্রত্যাশীদের সতর্ক করে দেন ডিবি প্রধান। মহিম মিজান, ৭১, ঢাকা।